আসসালামু আলাইকুম। আয়রা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব ব্রয়লার মুরগির মাংস দিয়ে আলু দিয়ে। প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা এবং মরিচ। যে যে উপকরণগুলো প্রয়োজন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি: লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মাংসের মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি। তারপর নিয়ে নেব এখানে আলু কুচি। আলুগুলো ছোট ছোট করে কাটতে হবে। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিতে হবে। যাদের বাসায় ব্রয়লার মুরগির বুকের মাংসটা কেউ খেতে চায় না, তারা এভাবে রান্না করে দেখতে পারেন। এটা খুবই মজাদার একটা রেসিপি। আপনারা রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অনেক দিন পর ভিডিও এডিট করলাম। আসলে ভিডিও সময়ের অভাবে এডিট করতে পারি না। তারপর দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। তারপর দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা। তারপর এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দেব। তারপর দিয়ে দিব লবণ। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচ আমি একটু বেশি দিলাম, কারণ মাংসটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আপনারা নিজেদের স্বাদ মতো দিতে পারেন। তারপর দিয়ে দিব মশলা। তারপর দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবেন। ব্রয়লার মুরগির মাংস কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি আলুগুলো আগে দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। তারপর এখানে দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো। মাংসগুলোকে ভালোভাবে কষাতে হবে। তারপর মাংসগুলোকে কষানোর পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নেওয়ার পর মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। তারপর এখানে জিরে গুঁড়ো দিয়ে দেব। মাংসের মধ্যে থাকা পানিগুলো একদম শুকিয়ে নিতে হবে, তাহলে মাংসটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন মাংসগুলোর কালার কি সুন্দর এসেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি।